জল ভরা থেকে বউ আনা পর্যন্ত সমস্তটাই তোমাদের দেখিয়েছি। আজকে তোমাদের ফাইনালি বউ ভাতের ভিডিও দেব। তো কাল গিয়েছিলাম একটু মার্কেটে, সবাই তো এখন পার্লারে সাজে, তো তাদের সঙ্গে একটু সাজ মানানসই করতে কিছু জিনিস তো কিনতেই হবে। সেই আমার দেওরের বিয়ে আজ থেকে 5-6 বছর আগে হয়েছিল, তখন কিছু সরঞ্জাম কিনেছিলাম মেকআপের, কিন্তু সেগুলো এখন এক্সপায়ার হয়ে গিয়েছে। সব কিছুই কিন্তু রয়েছে ভর্তি, কিন্তু কী আর করবো, আমি তো মেকআপ বেশি একটা করি না, তার জন্য সমস্তটাই নষ্ট হয়েছে। তবে আবারও নতুন করে কিনলাম, জানি না এগুলো কবে এক্সপায়ার হয়ে যাবে, হয়তো আমি ব্যবহারই করব না। তবে আজকে যখন শুনেছি যে সবাই নাকি পার্লারে সাজবে, তো ভাবলাম আমি পার্লারে তো সাজবো না, তো একটু পার্লারের মতো কিছু জিনিস কিনেই আনি। এদিকে মেয়েও এখন সাজতে শিখেছে, তাই দুজনের জন্যই নিয়ে এসেছি। আর এখন এটা যে দেখাচ্ছি, এটা হলো আমাদের বউ ভাতের গিফট। তো এই যে শাড়িটা কিনেছি, এটার দাম হচ্ছে 850 টাকা। খুব সফট আর খুব সুন্দর কালার কম্বিনেশন। এটা কিন্তু ফর্সা কালো সমস্ত রকমের বউদেরকেই ভীষণ মানাবে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। 8 ঘন্টা দেখার পর যখন আমি কোনো শাড়ি পছন্দ করতে পারছিলাম না, তখন দোকানদার বলেই ফেলেছিল যে এত কিন্তু গিফটের শাড়ি কেউ দেখে না, ওগুলো তো ওই ঢিপেই পড়ে থাকবে, কেউ আর দেখবে না, তো তুমি কেন এত পছন্দ করছো। আসলে আমার কথাই একটাই, যে আমি যাকে জিনিসটা দেবো সে যেন পড়তে পারে। যাই হোক, এখন চলে এসেছি বউ ভাতে, আর এসেই দেখছি যে ফুচকা প্রায় শেষের পথে, তাই ভাবলাম আগে একটু ফুচকা খেয়ে নিই, তারপরে না হয় অন্য কোথাও যাব। তো ওখানে একটু ফুচকা খেয়ে তারপর চলে এসেছি এখানে নাচতে। আমার মেয়ে তো এগুলো একদমই পছন্দ করে না, আর আমার ওই মাসি শাশুড়ির ছেলে বউ আমার যা, ও তো প্রেগনেন্ট, তো ও কিন্তু এখানে আসেনি নাচতে। আর আমার নিজের যা মাম্পি, ও তো আসেনি এখনও বাবার বাড়িতে। কি আর করার, একাই এখানে চলে এসেছি সবার সঙ্গে নাচতে। আর এখানে কিন্তু যারা আছে সবাই আমার পরিচিত, তাই কিন্তু কোনো সমস্যা হয়নি। আর ওই যে সাদা ড্রেসে দেখছো, সাদা কোট প্যান্ট পরা, ওটি কিন্তু জামাই। আর এখানে আমি কোথায় ছিলাম সেটা কি তোমরা দেখেছো? আর আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে। জানি না তোমরা আমাকে দেখতে পেয়েছো কি না ওই নাচ করতে। তারপর এখানে চলে এসেছি একটু বড় বউকে দেখতে, দেখলাম ওরা খুব সুন্দর রোমান্টিকভাবে ফটোশ্যুট করছে, তাই আমিও একটু তুলে নিলাম। আর এই যে কালো কোট পরা, এটি হলো এবারই মেয়ে জামাই। ও আবার আমার ভিডিও দেখতে ভীষণ ভালোবাসে। একদিন আমায় রাস্তায় ডেকে বলছে, বৌদি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, তুমি যে কথা বলো এত সুন্দর করে গুছিয়ে, আমার ভীষণ ভালো লাগে। এরকম কথা আরও কয়েকজন বলেছে। যখন এই কথাগুলো শুনি না, তখন ভিডিও করার উৎসাহ যেন আমার বেড়ে যায়। যদি তোমরা কমেন্টেও আমাকে বলো যে তোমার ভিডিও ভালো লাগে, আমার কিন্তু খুব উৎসাহ জাগে ভিডিও করতে। রাত 3টের সময় দেখি খাট সাজানো হয়নি, তাই একটু গোলাপ দিয়ে সাজিয়ে দিলাম। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানাবে।